হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো। আজকে কোনো লাভ রিডিং আমি করছি না। আজকে দেখবো তোমার জীবনে তোমার জন্যে ঈশ্বর কি গাইডেন্স দিয়েছে। ওকে, গাইডেন্স তোমার ভালোবাসার জন্যও হতে পারে বা তোমার জীবনের পথে এগোনোর জন্যও হতে পারে। তো সেটাই দেখবো আজকে। ওকে, আমি প্রত্যেকটা অরাকেল দেখি নেব, যাতে আমরা সব রকম ভাবে বুঝতে পারি যে ঈশ্বর আমাদের কিভাবে গাইড করতে চাইছে আর কি রাস্তায়, মানে সেটা লাভ লাইফের দিকেও দেখবো, ভালোবাসার সম্পর্কের দিকেও দেখবো, প্লাস আমাদের ক্যারিয়ারের দিকেও দেখবো। ঠিক আছে? দেখি আমাদের জীবনে ঈশ্বর কোন দিকে আমাদের গাইড করতে চাইছে। প্রথমে আমি ইন্ডিয়ান টট কার্ডস যেটা আছে সেটার থেকে দেখবো কোন কোন এরিয়ায় আমাদের ঈশ্বর গাইড করতে চাইছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেবে স্যার। ওম গঙ্গাধর নমঃ। এঞ্জেলস প্লিজ দেখো আমাদের কালেকটিভ বন্ধুদের জীবনে কোন দিকে ঈশ্বর আমাদের গাইডেন্স দিতে চাইছে। প্রথম কার্ড এসছে ডেথ কার্ড। ডেথ কার্ড যেটা বলছে এন্ডিং টু অফ এ সাইকেল, ট্রান্স ট্রান্সফরমেশন, গেটিং রিড অফ এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট আর রেজলিউশন। এই কার্ডটাকে যেটা দেখছি, কার্ডটা দেখে যেটা বুঝতে পারছি যে তোমার জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু আসছে। একটা বড় পাওয়ারফুল চেঞ্জ, বড় একটা পাওয়ারফুল চেঞ্জ আসছে, যেটা আর কি তোমার জীবনে অনেক কিছুই চেঞ্জ করতে পারে। ওকে, তো সেটা হয়তো ক্যারিয়ারের দিকেও চেঞ্জ করতে পারে, সেটা হয়তো তোমার আর্থিক পরিস্থিতিকে চেঞ্জ করতে পারে, সেটা হয়তো আম, সম্পর্কগুলোর মধ্যে কিছু চেঞ্জ আনতে পারে। তো এখানে একটা বড় চেঞ্জ যেটা আর কি তোমার, অনেককে বলে যে সোল, ডার্ক নাইট অফ দ্য সোল। ডার্ক নাইট মানে সম্পর্ক বলো কিছু, তোমার জীবনের একটা গভীর অতলে গিয়ে তোমাকে চেঞ্জ করা, তোমার ভিতর থেকে তোমাকে চেঞ্জ করা। এই জায়গাটা তোমার মানে অনেক তোমার যে ভিতরের যে একটা চিন্তাধারা বা বিচার বিবেচনা, সেগুলোর মধ্যেও কিন্তু কিছু চেঞ্জ আসতে শুরু করবে। আর দেখি কি আসছে, আর কি পরিস্থিতিতে তোমার জীবনে চেঞ্জ আসতে শুরু করবে। জাস্ট আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আর কি কি, হ্যাঁ, এমপ্রেস। এই যে চেঞ্জটা আসবে, তারপরে কিন্তু তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তোমার সৌন্দর্য বলো, তোমার সৃজনশীলতা বলো, তোমার মাতৃত্ব বলো, তোমার আর্থিক উন্নতি বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার মানে উন্নতি আসবে। এখানে ফেমিনিটি আছে, নার্চারিং আছে, আহ এখানে ফার্টিলিটি আছে, অ্যাবান্ডেন্স আছে, মাদারহুড আছে। তোমার মাতৃত্বে তোমার তুমি যেভাবে যদি তোমার সন্তান না থাকে বা সন্তান আসার সম্ভাবনা থাকে, তাহলে তাহলে সেই মুহূর্তে তো হয়তো বা সন্তান আসার সম্ভাবনা আছে। তাই জন্য তোমার জীবনের তোমার শারীরিক থেকে মানসিক সব রকম ভাবে চেঞ্জ আসতে শুরু করবে। এখানে যদি তোমার সন্তান থেকে থাকে, তাহলে তাকে বড় করার পিছনে একটা মানসিক চেঞ্জ, তার চিন্তা ভাবনা বা বিচার বিবেচনার মধ্যে একটা চেঞ্জ, এরকমও কিছু আসবে, যেটা আর কি তোমার সন্তানকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্যও প্রয়োজনীয়। হ্যাঁ, এখানে স্টার কার্ড এসছে, হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন। আর এখানে জেনারেসিটি অ্যান্ড হিলিং।
এই যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু তোমার জীবনে আশাও আনবে, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা বাড়াবে, আরো সুন্দর করে তুমি অনেক কিছু তৈরি করতে পারবে। তোমার ভিতরে যে একটা দৃষ্টিভঙ্গি আছে না, সেটা না একটা আহ আহ, গভীর অতলে গিয়ে সেই চেঞ্জটা এমন ভাবে আনবে যাতে কিনা তোমার সৃষ্টিতে আরেকটা জীবন তৈরি হচ্ছে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে কারোর সন্তান সম্ভাবনা আছে, তার জন্যই কিন্তু আরো একটা সুন্দর সৃষ্টি যাতে তুমি করতে পারো সেটার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মধ্যে একটা জেনারসিটি, প্রত্যেকের প্রতি একটা মায়া, মমতা, ভালোবাসা আর একটা সৃষ্টির একটা আনন্দ কিন্তু তোমার মধ্যে আসতে চলেছে। ওকে, এটা যদি তোমরা পুরুষও হও, সে যদি আমার তো সবাই, আমার কালেকটিভে সবাই আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যারা কর্মক্ষেত্রে আছে, কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতিটা এমন ভাবে আসবে তোমার মনে হবে যে না আমি পেরে উঠছি না। কর্মক্ষেত্রে বা তোমার ক্যারিয়ারের রাস্তায় যদি এমন একটা জায়গা দিয়ে তুমি যাচ্ছ যেখানে আর কি উন্নতিটা এতটাই মানে ক্ষীণ অবস্থা, তুমি মনে হচ্ছে তুমি প্রচুর খাটছো কিন্তু সেই উন্নতিটা তুমি করে উঠতে পারছো না, কিন্তু আমার মনে হচ্ছে এই চেঞ্জটার মধ্যে দিয়ে যেতে তুমি যাচ্ছ সেই চেঞ্জটা কিন্তু তোমাকে আমূল পরিবর্তন করবে। আর এর পরে যখন তোমাকে মানুষ দেখবে পুরোপুরি কিন্তু একটা বড় চেঞ্জের মাঝখানে আসবে, যেটা আর কি তোমাকে লোকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই চেঞ্জটা কিন্তু আমরা সবাই অপেক্ষা করেছিলাম এই পরিবর্তনটার জন্য। ওকে, তোমার আশেপাশের লোকেরাও কিন্তু একটা বুঝতে পারবে যে কতটা চেঞ্জ তোমার মধ্যে এসছে। বড় একটা টাওয়ার মুভমেন্ট তোমার জীবনে আসছে, যেটা আর কি তোমাকে আহ, এটা কিন্তু তোমার মনে হবে যে ঈশ্বর আমাকে দেখছে না, ঈশ্বর আমাকে কষ্ট দিচ্ছে, ঈশ্বর একবারও বুঝতে পারছে না যে আমি কতটা কষ্ট পাচ্ছি, কতটা খাটনি করছি, তবুও আমার জীবনে এইভাবে কেন কষ্ট আসছে, এইভাবে কেন যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে, এইরকম ভাবে ঈশ্বর কেন আমাকে আহ কষ্ট দিচ্ছে। এই যে কষ্টটা কিন্তু ঈশ্বর দিচ্ছে না, ঈশ্বর কিন্তু তোমাকে তাতাচ্ছে, তোমাকে তাতিয়ে পুড়িয়ে তোমার ভিতর থেকে যন্ত্রণাটাই কিন্তু ঠেলে তোমাকে সেই কাজের মধ্যে সেই উন্নতির দিকে তোমাকে পাঠাবে, যে না আরো আমাকে উন্নতি করতে হবে, আরো আমাকে নিখাদ ভাবে ফুটে উঠতে হবে। এই জিনিসটার জন্যই কিন্তু তোমাকে ঈশ্বর মানে তুমি হয়তো কাজের জায়গায় হয়তো বসের অনেকগুলো কথা তুমি শুনেছো আজকে, খুব কষ্ট হচ্ছে যে আমি এতটা খাটছি তবুও বসকে আমি মানে খুশি করতে পারছি না, কেন পারছি না, এই যে কষ্টটা, সেই যন্ত্রণাটাই কিন্তু তোমাকে সেই রাস্তার দিকে পাঠাবে, যে যাতে তোমার যেই ভুলটা হচ্ছে, যেই জায়গাটা তোমার কষ্টটা আছে, যেই জায়গাটা তোমার অসুবিধাটা আছে, সেটা যাতে তুমি বুঝে উঠতে পারো, সেটা যাতে তুমি ক্লিয়ারলি তোমার যেই জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাটা তুমি যাতে কারেক্ট করতে পারো, সঠিক করতে পারো। ওকে, আর কিছু বলবে? আরেকটা কার্ড কি পরিবর্তন আনছে? জাস্টিস, এখানে যেটা দেখতে পাচ্ছি ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগেল ডিসপিউট, কজ অ্যান্ড এফেক্ট অ্যান্ড লাইফ লেসন। এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে হ্যাঁ তুমি সবার জন্যেই সঠিকভাবে ভাবনা চিন্তা করো, এই জন্যেই কিন্তু ঈশ্বরও তোমার জন্য সঠিক ভাবনাটাই করেছে, কিন্তু তুমি এখন হয়তো বুঝতে পারছো না যে তোমার জন্য যে ফেয়ারনেস, তোমার জন্য সঠিক ভাবনাটা করেছে সেটা যে সঠিকভাবে এগোবে, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে তুমি রিফ্লেক্ট করতে পারছো না, এই মুহূর্তে বুঝতে পারছো না। ঈশ্বর কিন্তু সঠিক জায়গায় তোমাকে পৌঁছাচ্ছে, হতে পারে কিছু লিগেলি তোমাকে হয়তো আহ এগোতে হবে বা লিগেল ভাবে তোমাকে হয়তো এগোতে হবে, সেই জায়গাটা কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছে। কজ এন্ড এফেক্ট, কিছু একটা কারণ হবে যার এফেক্টে তুমি কিছু করবে, এরকম একটা পরিস্থিতিও তোমার জীবনে আসবে, সেই জায়গাটা দিয়ে কিন্তু তোমার কিছু জীবনের লাইফ লেসন আছে, সেই লাইফ লেসন গুলো কিন্তু তোমাকে দিয়ে ঠিক করার চেষ্টা করবে। ওকে, আর কিছু বলবে? কিছু ঘটনা এমন ভাবে ঘটবে যেটা আর কি তোমাকে অনেকটা শিক্ষা দেবে। আর তারপরেই কিন্তু সান, সান আর স্টার, এখানে দুটোই এসছে, সান আর স্টার, যেটা বলছে ন্যায় তোমার জীবনে হবে বলেই কিন্তু কিছু ঘটনা এমন ভাবে ঘটবে যেটা আর কি তোমাকে কিছু ঘটনার সম্মুখীন করে সেখানে কষ্টে তাতিয়ে সেই জায়গা থেকে বের করবে, যেটা আর কি তোমার উন্নতির দিকে যায়, যেই রাস্তাটা তোমার উন্নতির দিকে যায়। এখানে এসছে জাস্ট
স্টার কার্ড যেটা এসছে, মা লক্ষ্মী এসছে, সূর্য এসছে, আর হ্যাপিনেস, ফার্টিলিটি, আবার ফার্টিলিটি এসছে, সাকসেস, অপটিমিজম অ্যান্ড ট্রুথ। কিছু সত্যি তোমার সামনে আসবে, যে সত্যিটা তোমার সামনে আসলে তোমার উন্নতি বা তোমার আনন্দের দিকটা খুলবে, আনন্দের রাস্তাটা খুলবে। ওকে, আর কিছু, আর একটা কার্ড দেখি যদি আর কিছু দেয়, আর কিছু। এই কার্ডটা প্রথম থেকেই আসছিল। জাজমেন্ট, ন্যায়, যেটা এখানে জাস্টিস আছে, জাজমেন্ট আছে, এখানে যেটা বুঝতে পারছি আলটিমেটলি কি হবে। হ্যাঁ, রিফ্লেকশন, ইনার কলিং, রেকনিং, অ্যাওয়েকনিং, রিবার্থ আর অ্যাবসলিউশন। আলটিমেটলি সেটা হবে তোমার মনের ভিতর থেকেই একটা জাগৃতি হবে যে না, এইভাবে আমার কাজ করলে চলবে না, আমার কাজের একটা আহ নিখাত সৌন্দর্য আনতে হবে, নিপুণতা আনতে হবে, না হলে লোকে এভাবেই আমাকে বলবে। তাই জন্য কিন্তু ভিতর থেকেই একটা জাগৃতি আসবে যে না, আমার কাজের মধ্যে নিপুণতা আনতেই হবে। সেই জায়গা থেকেই কিন্তু তুমি এগোতে শুরু করবে, সেই জায়গা থেকেই কিন্তু নিজেকে পরিবর্তন করতে শুরু করবে। মানুষ যখন নিজেকে পরিবর্তন করতে চায় তখনই কিন্তু আলটিমেটলি পরিবর্তনটা হয়। ওকে, দেখি এবার আর কি বলতে চাই। কি বলতে চায় আর কিভাবে গাইড করতে চায় আমার কালেকটিভ বন্ধুদের জীবনকে। হুম, হেয়ার এন্ড নাও, এই মুহূর্তেই তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ গিফট আর ফেট, এই মুহূর্তে তোমাকে এই তোমাকে অতীতে কি ঘটেছে দেখো, ঈশ্বর কিন্তু তোমাকে গাইড করছে যে তোমার অতীতে কি ঘটে গেছে সেই নিয়ে মাথা ঘামালে চলবে না, এখন কিভাবে তোমাকে চেঞ্জ হতে হবে সেই মুহূর্তে তোমাকে থাকতে বলছে। এক্সচেঞ্জ গিফট, কিছু একটা গিফট এক্সচেঞ্জ করতে বলছে, যাতে কিনা তোমার জন্য যারা খাটছে, তোমার জন্য যারা পথ দর্শন করাচ্ছে, তারা যাতে তোমার উন্নতিটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ, আমি যেইভাবে রাস্তা দেখিয়েছি সেই রাস্তা দিয়ে কিন্তু সেই মানুষটা আরো উন্নতি করছে, তার জন্য কিন্তু সে খুশি হচ্ছে। ওকে, ফেটেড, কিছু পরিস্থিতি তোমার জীবনে এমন থাকবে যেটা আর কি তোমাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে। স্টার কার্ড, ফর্ক ইন দ্য রোড, এইখানে দেখো তোমার জীবনে তোমার রাস্তায় কিন্তু বাধা আসবে। এটা না যে এই মুহূর্ত থেকে একদম স্মুথ, একদম সমান্তরাল রাস্তা থাকবে তা না, এখানে কিন্তু বাধাও তোমার রাস্তায় থাকবে। ফর্ক ইন দ্য রোড, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, যেটা বলছিলাম হয়তো ক্যারিয়ারে প্রচন্ড বাধা আসছে, তুমি বসের মানে টার্গেট মেনটেন করতে পারছো না, বা যা চাইছে তোমার বস সেই রকম ভাবে তুমি হয়তো প্রেজেন্ট করতে পারছো না কারণ তোমার কাজ। তো সেই জায়গায় কিন্তু হতে পারে দুটো কথা শুনতে হচ্ছে, দুটো কথা অপমানিত হতে হচ্ছে, কিন্তু সেটাকে শুধু অপমান হিসেবে নেবে না, সেই মানুষটা কিন্তু তোমাকে নিখাত তোমার সৃষ্টিটাকে নিখাত করার জন্যই কিন্তু তোমাকে অনেকগুলো কথা বলছে, যাতে তুমি আরো একটু সুন্দর হয়ে এগিয়ে আসতে পারো। ওকে, চেঞ্জ ইন দ্য উইন্ড, এরপরে কিন্তু জীবনে তোমার চেঞ্জ, এই যে তোমার অস্থিরতা কেওস কনফ্লিক্ট আসছে, তারপরেই কিন্তু জীবনে একটা চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি আসবে? ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কি, তুমি এক ভালো সময় ভালোটাকে যেরকম একসেপ্ট করতে পারবে, মন্দের সময় মন্দটাকে একসেপ্ট করতে পারবে। সেই একটা মানে ব্যালেন্স তোমার মধ্যে থাকবে যে হ্যাঁ ঠিক আছে, জীবনে একদিন যদি খারাপ আসে আরেকদিন ভালো আসবেই, সেই সেই ইচ্ছেটা নিয়েই থাকবে। আর যেটা ঝেড়ে ফেলার, সেটা তোমার জীবন থেকে যেটা আর কি বাদ দেওয়ার, সেটাকে তুমি বাদও দিতে পারবে। তোমার মধ্যে সেই একটা ফ্লেক্সিবিলিটি থাকবে। আর অরফেন, হ্যাঁ এইটা তো বললামই যে অরফেন, যে একাকিত্বে বসে থেকে কিন্তু সময়টা নষ্ট করার চেষ্টা করো না। আর যেটা বলছে যা ঘটে গেছে সেটাকে কিন্তু বাদ দিতেই হবে। আর টু বি ফেয়ার, টু বি ফেয়ার মানে সঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করবে। হতেই পারে যে গতকালটা খারাপ গেছে কিন্তু তার জন্য যে আগামীকালটা ভালো হবে না তা কিন্তু নয়। সেটার জন্যই বলছে যে ফ্লেক্সিবল থাকো আর সঠিক রাস্তায় এগোনোর চেষ্টা করো, আগামী দিনগুলো কিন্তু সুন্দর হবেই। দেখি আর কি আছে, আর কি গাইড করছে। হ্যাঁ, লাস্ট কার্ড একটা নিই, এটা হচ্ছে ট্রেজার আইল্যান্ড। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে
তোমাদের ট্রেজার, তোমাদের আনন্দের সময় কিন্তু আসছে। ওকে, ট্রেজার আইল্যান্ড যেটা বলতে চাইছে যে তোমার জীবনে কিন্তু ভালো সময়, উন্নতির সময় আসছে। দেখি আর কি বলতে চাইছে এঞ্জেলস। হুম, বি অ্যাসার্টিভ মানে পজিটিভ থাকতে বলছে। হ্যাঁ, এগিয়ে গিয়ে কাজগুলো করার মতন উন্নতির দিকে এগোনোর জন্য যেই পদক্ষেপগুলো নেওয়ার সেইগুলো তোমাকে নিতে বলছে। কারো কাছে যদি কাজটাকে ভালো করে শেখা যায় সেটা করো, ইয়েস। কারো কাছে যদি উন্নতির জন্য কোনো আইডিয়া পাওয়া যায় সেইটার উপরে এগিয়ানোর চেষ্টা করো। সিচুয়েশন উইল ইমপ্রুভ। আগামী দিনে কিন্তু তোমার পরিস্থিতি আরো ইমপ্রুভ করবে। তুমি যদি এই মুহূর্তে কাজ ভালো না থাকে, এই মুহূর্তে যদি শরীর ভালো না থাকে, এই মুহূর্তে যদি মানসিকভাবে কষ্ট পেয়ে থাকো, সেই কষ্টের সময়, সেই শারীরিক অসুস্থতার সময় কিন্তু সারাক্ষণ থাকবে না, চিরস্থায়ী হয় না। সেই পরিস্থিতি এগোবে, সেই পরিস্থিতি হয়ে যাবে, তারপরে কিন্তু নতুন পরিস্থিতি আসবে। ইয়েস, ইয়ার ফ্রম নাও। এখন হয়তো নট দ্য রাইট টাইম, এই মুহূর্তে হয়তো সঠিক সময় নয়, তাই জন্যই তোমার যে পরিস্থিতি সেটা তুমি ঠিক মতন সামলাতে পারছো না। কিন্তু এই ইয়ার ফ্রম নাও, ইয়েস, দুবার ইয়েস এসছে, তার মানে আগামী একটা বছরের মধ্যে কি করতে পারেন। কমিউনিকেট ক্লিয়ারলি। যা তুমি জানতে পারছো না, যা তুমি বুঝতে পারছো না, সেটাকে জানার চেষ্টা করো। হুম, আর কি ঘটতে পারে। বিশ্বাস করো, বিশ্বাস করতে বলছে এঞ্জেলস, বিশ্বাস করতে বলছে, ট্রাস্ট, বিশ্বাস তোমার হবে। বিগ হ্যাপি চেঞ্জেস, নতুন জীবনের বড় বড় আনন্দের সময় তোমার জীবনে আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার এঞ্জেলস গাইডেন্স। ডোন্ট স্টপ। এখন আজকে দুটো কথা মানুষ কেউ কিছু বলে দিয়েছে, তার জন্য কিন্তু নিজেকে থামিয়ে রাখলে চলবে না। এটাই হচ্ছে গিয়ে মূল কথা। আর কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেলস দেখি। হ্যাঁ, এইটাই অ্যাকচুয়াল কথা। দের ইজ নো লাইট উইদাউট ডার্কনেস। দেখো, অন্ধকার দিনগুলো না আসলে কিন্তু আলোর মর্ম কেউ বোঝে না। সেটাই কিন্তু বলতে চাইছি, একটা খারাপ দিন যদি না আসে তাহলে ভালো দিনের আনন্দটাই মানুষ পাবে না। বিলিভ ইন ইওর ম্যাজিক। তোমার ভিতরেও যে একটা ম্যাজিক আছে সেটা কিন্তু বুঝতে সাহায্য করো, সেটার জন্য কিন্তু এগোনোর চেষ্টা করো। বিলিভ ইন ইউর ম্যাজিক বলতে তোমার ভিতরেও যে একটা ম্যাজিক আছে সেটা মানুষকে বোঝানোর জন্য এগোতে হবে তোমায়। ওকে, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ। অ্যাপ্রিসিয়েট বলছে যে তুমি যে কাজটা করো, অন্য কেউ যদি অ্যাপ্রিসিয়েট নাও করো, তুমি নিজে তো জানো কি কাজটা করছো, তার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করো। আর গাইড ইওর চয়েস, কিভাবে আরো একটু উন্নতি হতে পারে সেই চয়েসটা তুমি নাও। ওকে, বি ট্রু টু ইয়োর সেলফ। তুমি যতটা সত্যি তোমার সঙ্গে থাকবে, মানুষও কিন্তু তোমাকে ততটাই এমব্রেস করবে, এগিয়ে নিয়ে যাবে। এমব্রেস ইয়োর ইনার চাইল্ড। নিজের ভিতরে ছোট্ট বাচ্চাটা যদি চায় যে হ্যাঁ, একটু তাকেও প্যাম্পার করা, তাহলে সেই নিজের ভিতরে ছোট্ট মানুষটাকেও কিন্তু প্যাম্পার করবে। ওকে, তাহলে কিন্তু গো উইথ দ্য ফ্লো, যা ঘটছে সেটাকে একসেপ্ট করে এগোনোর চেষ্টা করো। ওকে, আর তুমি কি চাও নিজের জীবনে সেটার সেই ইন্টেনশনটা ক্লিয়ার রাখবে, তাহলেই দেখবে। ওকে, তো আজকের রিডিংটা আজকে এইখান পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো সঙ্গে থেকে। আর এরকম রিডিং যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সঙ্গে দেবো, আর কমেন্টও করো। বাই বাই, হ্যাভ ফান।